দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ সেলিম, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। ত্রয়ন রয়েছে আমাদের সঙ্গে। ত্রয়ন, আজ বামফ্রন্টেরও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, কিছুদিন আগেই কিন্তু ফ্রন্টের তরফ থেকে, বামফ্রন্টের তরফ থেকে প্রথম দফার যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল এবং বামফ্রন্টের তরফ থেকে বিশেষ করে বড়সড় সিপিআইএম এর তরফ থেকে একটা চেষ্টা করা হচ্ছিল যে 2021-এর মতো যাতে একটা সংযুক্ত মোর্চা, যার মধ্যে কংগ্রেস এবং আইএসএফ, তাদেরকে নিয়ে একটা সংযুক্ত মোর্চা তৈরি করে লড়াই করা সম্ভব কিনা, সেই একটা চেষ্টা কিন্তু হচ্ছিল। কিন্তু যে চিত্র আমরা দেখলাম যে আইএসএফ তারা কিন্তু এককভাবে ইতিমধ্যে 8টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ আসনও রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে যদিও বলা হচ্ছে যে কংগ্রেস যে 8টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তারা কিন্তু সিপিআইএম এর সাথে আলোচনা করেই তারা সেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এক্ষেত্রে একটা জট রয়েছে সুপর্ণা, যে বারবারই কিন্তু কংগ্রেসের তরফ থেকে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে তাদের জোট বা তাদের আসন সমঝোতা শুধুমাত্র সিপিআইএম এর সাথে, ফ্রন্টের অন্যান্য শরিকের সঙ্গে নয়। ফলে সেখানে দাঁড়িয়েও কিন্তু সিপিআইএম কে ফ্রন্টের শরিকদের সঙ্গে একটা জটিলতার পরিস্থিতি ফেস করতে হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই মতো পরিস্থিতির মধ্যেও যেহেতু শিয়রে লোকসভা নির্বাচন, এবারে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সম্ভবত আজকে ঘোষণা হতে পারে। আজকে দুপুর 2টোয় বামফ্রন্টের বৈঠক রয়েছে এবং তারপরে সেই তালিকা ঘোষণা হতে পারে, যদিও বেশ কিছু জায়গায় সমস্যা রয়েছে এবং তার মধ্যে থেকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মুর্শিদাবাদ কেন্দ্রে সম্ভবত, আমরা যেমনটা আগেও বলেছিলাম, মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সম্ভবত তিনি প্রার্থী হতে চলেছেন। যদিও ডায়মন্ড হারবার নিয়ে জট কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত, কারণ তুমি জানো যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু প্রার্থী হবেন কিনা সেটা স্পষ্ট নয়। সিপিআইএম চাইছে যে তারা প্রার্থী দিক, সেক্ষেত্রে তারা প্রার্থী হয়তো দেবে না। যদি প্রার্থী তারা না দেয় বা যদি আইএসএফ সাথে বোঝাপড়া না হয়, তাহলে কোন একজন ছাত্র নেতাকে সেখান থেকে প্রার্থী করা হতে পারে। কিন্তু এই জোটগুলো অব্যাহত রয়েছে। পাশাপাশি সিপিআইএম এর তরফ থেকে যেটা মনে করা হচ্ছে বা বলা হচ্ছে যে বনগাঁ বা বসিরহাট, এই দুটি আসনের মধ্যে কোনো একটি আসন তারা কংগ্রেসকে ছেড়ে দিতে চাইছে। যদিও এই ক্ষেত্রে বলা বাহুল্য যে বসিরহাট কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কিন্তু সিপিআই ফ্রন্টের শরিক তারা লড়াই করে, তারা কোনোভাবেই বসিরহাট আসন কিন্তু ছাড়তে রাজি নয়। এখানে একটা জট রয়েছে। তার পাশাপাশি পুরুলিয়া আসনে তুমি জানো যে ইতিমধ্যে কংগ্রেস তাদের প্রার্থী নেপাল মাহাতোর নাম ঘোষণা করে দিয়েছে, কিন্তু সেই আসনের ফ্রন্টের দাবিদার হলো ফরওয়ার্ড ব্লক এবং ফরওয়ার্ড ব্লক সেই আসন কোনোভাবেই ছাড়তে রাজি নয়। ফলে এখানে দাঁড়িয়ে আজকের বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লককে হয়তো পুরুলিয়া আসন যাতে তারা ছেড়ে দেয়, সেই একটা দাবি তাদের কাছে জানানো হবে বা অনুরোধ করা হবে। কিন্তু সেই দাবি আদতে ফরওয়ার্ড ব্লক কতটা মানবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। ফলে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা এবং তার মধ্যে থেকে প্রার্থী তালিকা প্রকাশ সেটা করা হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। লোকসভা নির্বাচন এবং সেই মোতাবেক কিন্তু আজ সম্ভবত বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে, 2টো নাগাদ ঘোষণা করা হতে পারে। তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারেন মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের সমর্থনে কিন্তু লড়বে বামেরা, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং বহু চর্চিত ডায়মন্ড হারবার কেন্দ্র, যেখানে প্রার্থী নিয়ে এখনো জট কাটেনি, তবে বসিরহাট এবং বনগাঁ এই দুটি আসনের মধ্যে সিপিআইএম কোন আসনে লড়বে এবং কংগ্রেস কোথায় প্রার্থী দেবে সে নিয়েও কিন্তু একটা জট ছিল। তবে এই বিষয়ে শুক্রবার বাম দলগুলি নিজেদের মধ্যে আলোচনা সেরেছে বলেই জানা যাচ্ছে। তবে দুপুর 2টো নাগাদ কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে, এমনটাই জানা গিয়েছে।